জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাত্রদল শিবির সবাই কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে উপদেষ্টা মাহফুজ আলম কঠিন পরিস্থিতিতে পড়েছে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী বা ইউনিফাইড যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাদের প্রতি আহ্বান যে মাহফুজকে না সরালে আপনাদের সমস্যার সমাধান হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাহফুজের ক্রোধে পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি মাহফুজ ক্ষুব্ধ। মাহফুজের হিংসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় হবে না, বা দাবি প্রাথমিকভাবে পূরণ করে নিলেও তালবাহানা করবে। এজন্যে মাহফুজকে সরানোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানের সাথে জড়িত। একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা, নারী শিক্ষার্থীরা, তাদের সাথে মাহফুজ বেয়াদবি করেছে, তাদেরকে আঘাত করেছে। আপনি চিন্তা করতে পারেন, হাসিনা পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের আমলে জুলাই যোদ্ধারা মাহফুজের নির্দেশে পুলিশের পেটানোকে হসপিটালে যাবে। আনইমাজিনেবল এটা ঘটেছে। এজন্য মাহফুজের পদত্যাগ করানো ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজয় সম্ভব নয়। তবে হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্ট্রিক্ট হয়েছে। আপনারা জানেন যে তারা অনশনে বসেছে এবং নেতৃত্ব দিচ্ছেন শিক্ষকরা। দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়, রইসুদ্দিন। শুধু কাকরাইল মোড় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, এখানে আরেকটা সিগনিফিকেন্ট ঘটনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেকে বলছেন এনসিপির বটফোর্স, তারা দাবি করছে, প্রচারণা চালাচ্ছে যে মাহফুজের উপর যে সামান্য একটু পানির বোতল মারা, ওটা কিছুই না। এতে নাকি জামাত শিবিরের লোকজন উচ্ছ্বাস প্রকাশ করছে। এটা মিথ্যা কথা। জামাত শিবিরকে উচ্ছ্বাস প্রকাশ করছে না। জামাত শিবির লোকজন সমবেদনা জানিয়েছে। তাহলে উচ্ছ্বাস প্রকাশ করছে কারা? মাহফুজের যে বট গ্রুপ, মাহফুজের বট গ্রুপ জামাত শিবিরের নামে আইডি খুলে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। ওটা মাহফুজের প্রপাগান্ডা। তাহলে আর কারা উচ্ছ্বাস প্রকাশ করছে মাহফুজের গায়ে বোতল মারায়? প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করছে যমুনার সামনে, কাকরাইল মোড়ে, বিভিন্ন জায়গায় নেচে গেয়ে মিছিল করে, সান্ডা না বোতল, বোতল না বোতল, এবং অভিনয় করছে যে বক্তব্য দিচ্ছে, ছেলেরা বোতল মারছে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপরে চিত হয়ে পড়ে যাচ্ছে, সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে। এগুলো প্রকাশ্যে করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন তাদের সবাইকে শিবির বলবেন? তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাজ এ হোল তারা মাহফুজের উপর বোতল মারার বিষয়টা কার্যত সেলিব্রেট করছে। শুধু সেলিব্রেট না, একটা নিউজ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে। পুলিশি হামলার বিচারের আগে উপদেষ্টাকে বোতল মারা শিক্ষার্থীকে গ্রেপ্তার নয়, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এই কথাটা বলেছে। এটা একটা যুগান্তকারী ঘোষণা, তাৎপর্যপূর্ণ ঘোষণা। এর মানে বোতল মেরেছে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকরা সহ। এখন এই শিক্ষকরা জামাত বলেন, সাবেক শিবির বলেন, দেখি মাহফুজের বটফোর্সদের কত বড় সাহস। দর্শক, এইটাই যে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না। তবে হ্যাঁ, আমরা জানি যে মাহফুজ পরবর্তীতে ওই ছেলেকে গুম করাতে পারে বা নানানভাবে হত্যা করার চেষ্টা করতে পারে, কারণ মাহফুজ সন্ত্রাসী। তিনি আমৃত্যু আঘাতের হুমকি দেন শিবিরকে, আর ওই ছেলেকে মাহফুজ শিবির মনে করেন। আর ওই ছেলে বাস্তবে একদম নন পলিটিক্যাল, কিন্তু মাহফুজরা তাকে শিবির মনে করে, বটফোর্স, এবং তাকে তার জীবন বিপন্ন করে দেওয়ার সম্ভাবনা রয়েছে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাহসিকতার সাথে, চমৎকারভাবে, নজিরবিহীনভাবে, সবাইকে অবাক করে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে এবং তারা মাহফুজকে বোতল মারাটা সেলিব্রেট করছে। দেখেন, আই রিপিট, মাহফুজকে বোতল মারাটা আমরা কেউ সেলিব্রেট করছি না, আমরা নিন্দা জানিয়েছি, সমবেদনা জানিয়েছি। শিবিরের কেউ এটাকে সাপোর্ট করেনি, শিবিরের নেতৃবৃন্দ এটা নিন্দা জানিয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবাই এটাকে সেলিব্রেট করছে। তো মাহফুজ কোথায় নেমেছে দেখেন। লজ্জা শরম থাকলে এখন উপদেষ্টা পদে থাকে না। অবশ্য লজ্জা নেই, কিসের লজ্জা থাকে? আবার বলে যে না, এনসিপির বটফোর্স দাবি করে যে না, এটা মেজাজ হারিয়েছিলেন, ভারসাম্য হারিয়েছিলেন, এমনিতে ভালো লোক। ওরে, এই মেজাজ ভারসাম্য যে হারায় তাকে তো উপদেষ্টা পদে রাখা যায় না। এটি তো শপথ লঙ্ঘন। আপনার মেজাজকে আমরা তো গুনি না ভাই। আপনার মেজাজ নিয়ে আপনি বউর সাথে মেজাজ দেখান, আমাদের সাথে কি? তো এই যে ঘোষণাটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের, শিবির সহ, এখানে কিন্তু শিবির আছে, তো মাহফুজ শিবিরকে আলাদা করতে বলেছিল, কিন্তু শিবিরের নেতারা চলমান আন্দোলনে প্রকাশ্যে আছে, ক্যামেরার সামনে আছে, শিবিরের পদধারীরা আছে। অতএব এখানে শিবির প্রকাশ্যে।
শিবির সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ছাত্রদল সবাই এই সিদ্ধান্ত নিয়েছে যে ওই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না, তার আগে মাহফুজকে ক্ষমা চাইতে হবে। তবে মাহফুজ যে ফেসবুক স্ট্যাটাসে কিছু দুঃখ প্রকাশ করেছে, ওটা দুঃখ প্রকাশ হয়নি, এটা আগেই আমি বলেছি, ওটা আরেকটা ফাজলামি। আমার মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইনক্লুডিং ভাইস চ্যান্সেলর, শিক্ষক সমিতি, সব ছাত্র সংগঠন সবাই কেউই মাহফুজের ওই ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে গ্রহণ করেনি। গ্রহণ যদি করত তাহলে এই কথা বলতো না রইসুদ্দিন সাহেব যে পুলিশি হামলা বিচার আগে উপদেষ্টাকে বোতল মারা শিক্ষার্থী গ্রেপ্তার করে নাই। এই রইসুদ্দিন কে জানেন? তারেক রহমান খুব কাছের লোক। তাকে জামাত বানাবেন? কত বড় সাহস, বানান না। যে জামাতি শিবির শিক্ষার্থীকে প্রোটেক্ট করছে। এই রইসুদ্দিনের প্রভাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলা হয়ে থাকে ভাইস চ্যান্সেলর চাইতে বেশি। দেখি তার সাথে মাহফুজ কতদূর লাগতে পারে। তিনি এই অনশনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি কাকরাইল মোড়ে দাবি আদায়ের করা হবে এটা চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন। এখন মাহফুজ যা বলছে, আর মাহফুজ এখানে কোনো ব্যক্তি না। মাহফুজকে সরকারের সুবুদ্ধির উদয় হলে মাহফুজকে এমনিতেই এই পাবলিক ডিলিংস এর বিষয়গুলো থেকে সরিয়ে রাখতো। মাহফুজ এখন গণশত্রুর মতো, মাহফুজ এখন গণধিকৃত ফিগার। মাহফুজের চাইতে ঘৃণিত ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে কেউ নেই। শাহরিয়ার কবিররা জেলে, মাহফুজ এখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বর্তমানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন। তিনি বলেন, এদেশের প্রত্যেকটা নাগরিক তাদের এই কথাগুলো কেন বলেন, কখন বলছেন? মাহফুজের ফেসবুক পোস্টের পরে বলেছেন। এর মানে মাহফুজের ওই ফেসবুক পোস্ট ওটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রহণ করেনি, মাহফুজকেই গ্রহণ করেনি। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি, অথচ চাইলেই প্রথম দিনেই তারা সমাধান করতে পারতেন। তিনি বলেন, এদেশের প্রত্যেক নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে। দিন দিন ধরে আমাদের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি, অথচ চাইলেই প্রথম দিনেই তারা সমাধান করতে পারত। জগন্নাথ বিশ্ব নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত, আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি যেখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় আর নেই। আমাদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড়ে আরেকটি জনদাবি বাস্তবায়ন কেন্দ্রে পরিণত হবে। হ্যাঁ, আমরা আছি, জনগণ এর সাথে আছে। জীবন নামাজের পরে তারা গণ অনশনের ঘোষণা দিয়েছে। ট্রাক ভরে ভরে শিক্ষার্থীরা আসছে, বর্তমান শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থীরাও আসছে। এখন মাহফুজ তো ফুসছেন যে এরা কি শিবির, এদেরকে শিবির বলবো, শিবির বলে না কিনা আর একটা মার খাই। তো মাহফুজ, আমি যেটা বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত যে মাহফুজের ক্ষমা গ্রহণ করলো না, চমৎকার। এবং ওই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী গ্রেপ্তার করা যাবে না, এতে আমরা অবাক এবং অসাধারণ সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত, এবং আন্দোলন চালিয়ে যাবে। তবে সব কথার কথা এটাই, এটা আমার ঠিক যে মাহফুজকে পদত্যাগ করতে হবে। মাহফুজকে না সরাতে পারলে, পদত্যাগ করাতে না পারলে কোনো সমাধান হবে না। মাহফুজের পদত্যাগের কোনো বিকল্প নেই।